রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা তো গুরু মামি, কিন্তু ক্লাস 3 পর্যন্ত শিক্ষার জন্য যে একটা শেষ দিতে কথা হয়েছিল, বাংলার এডুকেশন বোর্ড যেটা করতে চেয়েছিল 1920-এর দশকে, রায়তের কথার বইতে ভূমিকা দেখেন। রবীন্দ্রনাথ রাজি হননি, বলে ওইটা চাষারাই দেবে। যে কারণে এখনো শিলাইদহে এখনো অন্ধকার। বন্দে আলী মিয়াকে, জসিমউদ্দিনকে রবীন্দ্রনাথ বলছেন, আপনি মুসলমানদের সময় কিছু লেখেননি কেন? বলে আমি তোদের সময় কিছু জানি না। তা আপনাকে একজন জিজ্ঞেস করছে, আপনাকে কেউ কখনো তুই বলেছিল? বলে হ্যাঁ, এক গরিব চাষাম একবার তুই বলেছিল। আমি একদিন দিয়ে যাচ্ছিলাম, তো সে আয়সা আমাকে সালাম করছে, বলে আমাকে একটা টাকা দিছে। তা আমি বললাম যে তুমি আমাকে এই টাকাটা না দিয়ে তোমার ছেলে মেয়েদেরকে দাও। তখন বলে, আমরা না দিলে তুই পাবি কোথায়? এটা দেখেন আপনি, আছে বন্দে আলী মিয়ার আত্মজীবনীতে আছে, জীবনের দিনগুলিতে বন্দে আলী মিয়ার রচনাবলিতে এটা পাওয়া যায়, যদি কেউ না দেখে থাকেন। আমার বক্তব্য হচ্ছে, চাষারা রবীন্দ্রনাথকে এত সম্মান করেছে, টাকা দিয়েছে, কিন্তু তাদের নিয়ে তিনি গল্প লেখেন না। এখানে অভিযোগ তিনি বলেন, না দু একটা লিখেছি তো, আমার গল্পগুচ্ছ পড়লে দেখতে পাবে। লিখেছেন বটেন, তারপরে বলছেন আমি যথেষ্ট জানি না তাই লিখি নাই। এই যে দূরত্বটা, এটা জমিদার এবং প্রজার দূরত্ব। অনেকে মিস ইন্টারপ্রেট করে বলছে এটা মুসলমান এবং হিন্দুর দূরত্ব। আপনি ব্যাখ্যা যেভাবে করুন না কেন, এটা জীবনের ঘটনা।